আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলার জন্য ফেসিয়ালটাকে আমরা অন্যতম মাধ্যম হিসেবে ধরে থাকি। এজন্য পার্লারে গিয়ে প্রচুর পরিমাণে টাকা খরচ করে আমরা আমাদের ত্বকে ফেসিয়াল করি। বিভিন্ন ফেসিয়ালের মধ্যে কমলার খোসার ফেসিয়াল আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। এই কমলার খোসার ফেসিয়াল করার জন্য কমলার খোসার পাউডার দরকার, কিন্তু অনেকেই জানেন না এই পাউডার কিভাবে তৈরি করতে হয় বা কোথায় পাওয়া যায়। আজ আমি আপনাদের জন্য কমলার খোসার পাউডার তৈরি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আমার হাতে যে উপকরণটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমলার খোসা। আমি কমলার খোসাকে 2 থেকে 3 দিন রোদে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এগুলো কেমন শুকিয়ে গেছে। যখন শুকিয়ে যাবে তখন আপনারা হাতে নিয়ে এভাবে ভাঙলে দেখবেন একটা আওয়াজ হবে, তখনই বুঝতে পারবেন এগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। আমি 4 থেকে 5টি কমলার খোসাকে ছাড়িয়ে নিয়েছিলাম এবং সেগুলোকে 3 থেকে 4 দিন রোদে দিয়ে এই কমলার খোসাগুলো তৈরি করেছি। অনেকেই জানেন না কমলার খোসা কিভাবে তৈরি করতে হয় বা এগুলো কোথায় গেলে পাওয়া যায়। দোকানে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরোয়া উপায়ে কমলার খোসা ফেসিয়াল করার জন্য আপনারা এই কমলার খোসা দিয়ে পাউডার তৈরি করে নিতে পারবেন। কমলার মধ্যে যে পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটি আমাদের ত্বকের জন্য যতটা উপকারী, কমলার খোসাও একইভাবে আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটি ব্লেন্ডারের বাটির মধ্যে দিয়ে দেব। এগুলোকে অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এমন ভাবে শুকাবেন যেন এগুলোকে ভাঙলে একটি আওয়াজ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ভাঙলে কেমন একটা মস আওয়াজ হচ্ছে। এভাবে এগুলোকে শুকিয়ে নিতে হবে। এখন আমি একটি ব্লেন্ডার দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমি সম্পূর্ণ কমলার খোসাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এগুলোর মধ্যে অনেকটা দানা দানা আছে, এজন্য এই পাউডারগুলোকে এখন ছাঁকনি দিয়ে সেকে নিতে হবে। ছাঁকনি দিয়ে সেকার পর উপরের যে দানাগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে এবং পাউডারটিও আলাদা হয়ে যাবে। এভাবে ছাঁকনি দিয়ে ভালো করে সেকে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি সম্পূর্ণ পাউডারগুলোকে ছাঁকনি দিয়ে সেকে এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটিকে আপনারা যে কোনো একটি পরিষ্কার পাত্রে রেখে 4 থেকে 5 মাস পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। প্রতিবার ফেসিয়াল করার পূর্বে নতুন করে আর এই কমলার খোসার পাউডার তৈরি করা লাগবে না। একবার তৈরি করে আপনারা 4 থেকে 5 মাস ব্যবহার করতে পারবেন। কিভাবে ঘরোয়া উপায়ে কমলার খোসার পাউডার তৈরি করতে হয় সেই টিপসটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।